তো দেখতে থাকো আমাদের সাথে। তো পেয়ে গেলাম গোলাপ ফুল, চলো ম্যাডামকে দেওয়া যাক। এটা ক্যালকাটা 64, এখান থেকে বাংলাদেশের চেকপোস্ট দেখা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফান উইথ বিটু। আজকে আমরা করতে যাচ্ছি একটা নতুন ব্লগ সরস্বতী পুজো উপলক্ষে। দেখতে থাকো তোমরা আমাদের সাথে কি কি হচ্ছে আজকে। তাহলে আমরা রেডি যাচ্ছি, তাহলে আপনাদের সাথে দেখা হবে রাস্তায়। গাড়িটা ধোয়ালাম সরস্বতী পুজো উপলক্ষে। সরস্বতী পুজো বাঙালিদের ভ্যালেন্টাইন ডে, তো দেখি ম্যাডামের জন্য যদি ফুল পাই কিছু। একটা দোকান ওখানে দেখা যাচ্ছে, দেখি। তো পেয়ে গেলাম গোলাপ ফুল, চলো ম্যাডামকে দেওয়া যাক। ম্যাডাম, মানু গোলাপ ফুল পেয়ে গেল। বলো, সবাই বলে দাও হ্যাপি সরস্বতী পুজো। কালকে আমাদের বাড়িতে পুজো। বাই বাই যাচ্ছি। সত্যি আমার খুব দারুণ লাগে গাড়িটা। তো আমরা সিপাহীজলা ঢুকছি। আমরা চলে এলাম আগরতলা সব থেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে। তো দেখতেই পেলে তোমরা, আমরা সব থেকে বড় সরস্বতী ঠাকুর দেখলাম। ওখানে মেলাও হচ্ছিল, কিন্তু রাতের পর সব চালু হবে, যেহেতু দিনের বেলা সব রেডি করছিল। তো এটা হচ্ছে তোমার বর্দোয়ালি স্কুলটার পাশে, একদম আগরতলা, ও ফ্লাইওভারের নিচে। ওখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। মানুষ শরীর একটু হঠাৎ করে খারাপ হয়ে গেল, জানি না কি হয়েছে। সারা রাস্তা তো ঠিকই ছিল, এখানে এসে হঠাৎ করে কাশি একদম থামছেই না ওর। আগেও শরীর খারাপ ছিল, কিন্তু এরমভাবে কাশি হয়ে, ওই জন্য আরও অনেক ফুটেজ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিতে পারলাম না। যাই হোক, যাই। আজকে একটা আগরতলা একটা রেস্টুরেন্ট খুলেছে, ক্যালকাটা 65 না 64, ক্যালকাটা 64 বা 65 মেবি। যাই হোক, ওখানে যাচ্ছি। আপনাদের একটা আলাদা একটা সেপারেট সিনেমেটিক ভিডিও প্লাস একটা রিভিউ আপলোড করব, আর এই ব্লগটা তো যাবেই, তো দেখতে থাকবে তোমরা। চলো যাই। এই যে আমরা আকরা রোডে চলে এসেছি, এখান থেকে তোমাদের ডান দিকে যেতে হবে। এই যে ক্যালকাটা 64 এর সাইনবোর্ডও আছে এখানে। এটা বাংলাদেশের চেকপোস্ট, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। Take the next left, then your destination will be on the left. আমরা ক্যালকাটা 64 এ। এটা হিউজ প্লেস, এখান দিয়ে এন্ট্রান্স, এখানে পার্কিং করার জায়গাও আছে। হিউজ প্লেস। এখান থেকে বাংলাদেশের চেকপোস্ট দেখা যাচ্ছে, একদম পাশে চেকপোস্ট, যাত্রী টার্মিনাল। এখান দিয়ে সব অ্যারাইভেল ইয়ে হয়, আর এরা একদম পাশেই এটা।
আমি করে দিচ্ছি তো। আরে আমি খাবো না। না না খাওয়া। খেয়ে নাও, চার বিস্কুটটা খেয়ে নাও, চা বিস্কুটটা খাও। আমি ছবি তুলবো। মানু বিস্কুটটা খেয়ে নাও তুমি, খেয়ে নাও। বিস্কুট খাবে না এখন? আমারটা ছবি তুলে দাও তো। আর পারছি না, আর পারছি না, বিশ্বাস করো। 100 খানা ছবি তুলেছি না, আর পারছি। কফিটা নি ভালো করে বসতে দাও। আর 1 সপ্তাহ আমাকে ছবি তুলতে বলবে না। যখন তুমি আমাকে ছবি তুলে দেবে না, আমার কোনো ছবি তুলে অনেক রাস্তা আছে। তাহলে আমরা এখন খাওয়ার অপেক্ষা করছি। রেখে দাও ফোনটা, রেখে দাও ফোনটা, রাখো ফোনটা, জমা দাও। এই যে ফোন জমা নিয়ে নিলাম অনির্দিষ্টকালের জন্য। এই আসছে আসছে আসছে, এই আসছে, নিয়ে যাবে তোকে ধরে আজকে। চোরের মতো কিরকম তাড়াতাড়ি হয়ে গেছে গোছানো। বাহ বাহ বাহ, দারুণ, থামস আপ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, পেট পুরো ভরে গেল। কিছু কথা আছে যেগুলো যাওয়ার সময় বলবো, আর খাওয়ার রিভিউটার জন্য একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো, ওটা দেখে নেবে। চলো তাহলে যেতে যেতে কথা হবে। তো শেষ আমাদের খাওয়া দাওয়া, এবার গাড়িতে উঠবো, বাড়ির পথে যাব। এখানকার খাওয়া দাওয়া যতটা ভেবেছিলাম ততটা না, মোটামুটি। ইউটিউবে অনেক কলকাতা 64-এর কলকাতা ব্লগারদের ব্লগ ফগ দেখেছি, ওখানে যেরকম কোয়ালিটি মনে হলো এখানে ঠিক আছে। ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে মেনটেন করলো, খাওয়া দাওয়ার দিকটা ওরমভাবে করতে পারেনি। তো ইন ফিউচারে যদি ওরা ভালো করে তো ভালোই হবে। এমনি এখানে এসে সারাদিন টাইম স্পেন্ড করা ফ্যামিলির সাথে একদম দারুণ জায়গা এটা, তাই না? হ্যাঁ, সকাল থেকে এসে মানে সকালবেলা কি দুপুর থেকে এসে তুমি একটু একটু করে খাবার দাবার নিয়ে এখানে শীতকালের একটা পিকনিক স্পটের মতো আর কি। চলো আমরা ফিরছি বাড়ির দিকে, আগরতলা ওভারব্রিজ দিয়ে। ওভারব্রিজ নিচে রাখবে গাড়ি। এবার ঠাকুরের মুখটা এরকম করে দিয়েছে, দেখো আগের বার কি সুন্দর দেখা যাচ্ছে। উপহার স্বরূপ প্রদেয়